কি বলছো তুমি বুঝতে পারছো? আমার মনে হচ্ছে তোমার বোন অন্য কোনো খেলা খেলছে। কিন্তু ও কি খেলা খেলবে? সেটাই তো আমি বুঝতে পারছি না। কালকে যখন ওর বাড়িতে আমি গেলাম তখন ও আমাকে বলল যে ও ঘুমোচ্ছিল, অথচ ওর পায়ে রাস্তায় নোংরা ময়লা সমস্ত লেগেছিল, ওর হাতে শাখা বলাও ছিল না। আমার আমার মনে হচ্ছে ও না আমাদের ওপর দিয়ে যায়। অসম্ভব, এটা হতে পারে না। হতে পারে সঞ্জয়, হতে পারে। আরেকটা ইনফরমেশন তোমাকে দেওয়ার আছে। কালিম্পংয়ে ও যে স্কুলে চাকরি করতো সেই স্কুল থেকে একটা চিঠি এসেছে। তারা জানিয়েছে যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এ সমস্ত বাবদ ওর অনেকগুলো টাকা পাওনা হয়েছে। ওকে নিজেকে সেখানে যেতে হবে এবং নিজের পরিচয়পত্র দেখে সেই টাকা কালেক্ট করতে হবে। সঞ্জয়, সঞ্জয় আমি বলছি তোমার বোন কিন্তু ভীষণ ঘোরেল। ও ও কোনো একটা স্কিম করছে, কিন্তু কি স্কিম করছে সেটাই আমার মাথায় ঢুকছে না। দেখো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আচ্ছা সঞ্জয়, এরকম হবে না তো যে পরে তোমার বোন আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে? একটা কথা ভেবে দেখো, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার সব যাবে, তোমার কপালে ধুলো জুটবে। আমি তোমাকে বলছি ও কিন্তু নিজেকে সত্যি সাথী প্রমাণ করবে এবং সমস্ত সম্পত্তি ও নিয়ে নেবে। কি বলছো কি তুমি? আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। ও নিজেকে সাথী প্রমাণ করবেই এবং সমস্ত সম্পত্তি ও কিন্তু হস্তগত করবেই, আমি বলে রাখলাম। অত সহজ নাকি? হ্যাঁ, অত সহজ? আমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? কি করবে তুমি? কি করবে? আইনের বিরুদ্ধে গিয়ে তুমি কি করতে পারবে? পারবো, অনেক কিছু করতে পারবো। আরে স্কিম করে এত দূর পর্যন্ত যখন এগিয়েছি তখন ওদের সম্পত্তি আমি ঠিক ছিনিয়ে নেব। ও চেনে না। আবার কি এলো? খোলা আছে। আসতে পারি? আপনি? অসুস্থ শরীর নিয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু এই অবস্থায় আপনি এলেন কেন? আমার কিছু কথা বলার আছে। কিন্তু আপনি একা এভাবে? আমার জন্য চিন্তা নেই, অন্ধের যষ্টি আমার সাথেই আছে। কে? ওই রে, আয়। তুমি ওনাকে এখানে কেন নিয়ে এসেছো? কেন? আমি আনিনি, উনি নিজে এখানে আসতে চেয়েছেন তাই। কি দরকার বলুন? একটু বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। বসুন। বলুন কি দরকার? বলছি যে তোমাদের পরিচয়টা একটু যাচাই করতে এসছে। যাচাই করতে এসেছে নাকি কোনো মতলব করতে এসেছে? আমি বলছি সঞ্জয়, তুমি ওনার কথা একদম শুনবে না। উনি তো আবার এক্ষুনি বলবেন যে এ সাথী সাথী নয়, এ সাথে অন্য কেউ। সাথী প্রসঙ্গে কোনো কথা বলতে আমি আসি। তাহলে উনি জিজ্ঞাসা করতে এসেছেন যে আপনারা কারা। এই, দ্যাটস নান অফ ইওর বিজনেস। তুমি কি এটা বলার? হ্যাঁ, একটা বস্তির ছেলে ভিখিরি। এই চলো এখান থেকে, চলো 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 এখান থেকে চলো। শিশুর গায়ে হাত দিতে নেই, পাপ হয়। আর একবার যদি ওর গায়ে হাত দিয়েছো, কি করবেন? কি করবেন কি আপনি? এই তো অবস্থা, আর এক পা তো ওপারে বাড়িয়ে রেখেছেন।
জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না পড়াও। এই খেটে খাওয়া হাতে এখনো এমন জোর আছে, তোমাকে যদি ঘুরিয়ে একখানা থাপ্পড় মারি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বলছেন, কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদেরই বাড়িতে এসে আমার হাজবেন্ডকে আপনি মারবেন? হ্যাঁ, মারবো মারবো মারবো। তুমি একটু শান্ত শান্ত হও তো। কিসের শান্ত হবো? কিসের শান্ত হবো বলতে পারিস? ওরা তোকে ধরে টানছে আর আমি শান্ত হয়ে থাকবো? অদ্ভুত তো, একটা বস্তির 5 ফরমাস খাটা ছেলের হাত ধরে টানা হয়েছে, তাতে আপনার এত গায়ে লাগছে কেন? আমার গায়ে লাগছে তার কারণ। না জেঠু না। কি কি বললে? জেঠু? আপনাকেও জেঠু বলে কেন? তা জেনে তুমি কি করবে এবার বলো তো বাছা? সাথের বিয়ের সময় তো আমি তোমাকে দেখিনি। কি করে দেখবেন? ও তো মুখ কালি করে বাড়ি থেকে পালিয়ে লুকিয়ে প্রেম করে বিয়ে করেছিল। তাহলে যে ছিল তার সঙ্গে কথা বলতে দাও। বলো সঞ্জয়, সত্যি কথা বলো, তুমি কি সত্যি ওর দাদা? হ্যাঁ, আর তার প্রমাণ আমি অলরেডি কোর্টে দিয়ে দিয়েছি, আর সেই প্রমাণ কোর্টে গ্রাহ্য হয়েছে। আপনার যদি আর কিছু বলার থাকে সেটা কোর্টে গিয়ে বলবেন। কোর্ট দেখাচ্ছ কেন? সত্যি যদি আত্মীয় হয়ে থাকো তাহলে তো ভালোই, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর তুমি সাথীকে কোথায় পেলে? সে কথার উত্তর কোর্ট দেবে। কোর্ট 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 কোর্টে তো এমনিতেই হাজারো মামলা। তারপর তোমাদের মতো লোকেদের জন্য তাদেরও ত্রাহি ত্রাহি অবস্থা। দেখো, যে ব্যাপারটা বাড়ির মধ্যে মিটে নেওয়া যায়, ঘরে বসে মিটে নেওয়া যায়, সেটা তোমরা কোর্টে নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, বলো কেন নিয়ে যাচ্ছ? কি হলো? কথার উত্তর দাও। অ্যানসার মি। সেটা কোর্টে বিচার সাপেক্ষ। হ্যাঁ দময়ন্তী, উনি অনেকক্ষণ এখানে এসেছেন, ওনার হয়তো গলা শুকিয়ে গেছে, ওনাকে চা খাইয়ে এখান থেকে বিদায় করো। ওই ছোকরা গলা শুকিয়ে গেলেও তোমাদের বাড়ির চা দিয়ে আমি আমার গলা ভেজাবো না, একটুকু বলতে পারি। আমাকে তাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ? এটা জানা সত্ত্বেও যে আমি কুমারেশ চ্যাটার্জির দাদা অমরেশ চ্যাটার্জি, এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এবার আমি উঠে দাঁড়িয়েছি। যে খেলাটা তোমরা খেলতে চাইছো সেটা আমি বন্ধ করে দেব। জীবন